আছি দমদম যোগীপাড়া সপ্তরথী ক্লাবের এখানে, যেখানে শ্যামা পুজোর আয়োজন চলছে। আমরা দেখে নেব এখানে যারা কর্মরত যারা আছে, প্যান্ডেল তৈরি প্রতিনিয়ত লেগে আছে। তো চিত্র সাংবাদিক আমার সাথে যিনি আছেন তাকে বলবো যে এই প্যান্ডেলে যে যা কাজ চলছে সেগুলো একবার দেখাতে। দমদম যোগীপাড়া সপ্তরথী ক্লাবের শ্যামা পুজোর যে আয়োজন, সেই বিষয়ে ক্লাবের কর্তাদের বক্তব্য। 60 বছরের পুরনো শ্যামা পুজোর থিম সম্পর্কে আর্টিস্টের মুখ থেকে জেনে নেওয়া কিছু তথ্য। সাথে কথা বলে নেব, ওনার নাম জেনে নি। নমস্কার, আমার নাম নক্ষত্র দে। এবারে পুজোর থিমের বিষয়ে যদি ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যায়। এই বছরে আমার কালী পুজোর সপ্তরথী ক্লাবের থিম হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টিটা আমি অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে মনসামঙ্গল, সবাই জানি আমরা। মনসামঙ্গলে যখন 4 সদাগর যখন মা মনসাকে পুজো দিয়েছিলেন, সেইখানে ভগবতী অর্থাৎ কালীর একটা বিরাট বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটাকেই আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং এইখানে মনসা আর কালী একই অঙ্গে একই রূপে থাকছে। আমাদের ঠাকুরটা ঘুরছে, মাঝে মাঝে স্মোক হবে এবং পুরো প্যান্ডেলটা কিছুটা নৌকা হচ্ছে, কিছুটা মনসামঙ্গলে কিছু পাট তোলা হচ্ছে এবং কিছু এমন জিনিস ব্যবহার করা হচ্ছে যেটা পরে আমি প্রকাশ করতে চাই। দেখুন, আমাদের ক্লাব হচ্ছে আর পুজো দুটোরই বয়স সমান, 60 বছরের পুজো। আমাদের এই বছর হীরক জয়ন্তী, আর এই হীরক জয়ন্তীতেই মোটামুটি আমাদের ক্লাব যেই সময় তৈরি, পুজোও সেই সময়। আমাদের এই পাড়া কালচারটা এমনই পর্যায়ে এসে ঠেকেছে যে আমরা একটা বৃহৎ পরিবারের মতো, সারা বছর আমাদের যাই কালচারাল অনুষ্ঠান হোক না কেন, এখানে সকলের অবদান থাকে এবং পুরুষদের থেকে মহিলাদের অবদান বেশি থাকে। পুজোর সময় আপনারা যদি এখানে আসেন দেখবেন পুরো জায়গাটা মহিলারা ঘিরে রেখেছে ইন দ্য সেন্স তাদের যোগদানটা অনেক বেশি। ক্লাবের লোক সংখ্যা প্রচুর, সিনিয়র, আপনার জুনিয়র, আমরা হচ্ছে একদম মাঝখানে রয়েছি। তো আমরা মিডিয়াটা আমরা দুদিকেই আমরা হাত দিয়ে আমরা যোগীপাড়া সপ্তরথী ক্লাবের থেকে দীপাবলিকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিন আমাদের খুব ভালো যাবে। এবং সারা বিশ্বে একটা যুদ্ধ বিগ্রহের একটা চলছে। আমরা মায়ের আরাধনায় তুমি করা, মা তো কখনো সন্তানদের খারাপ চায় না। আমরা আশা রাখি মা আমাদের আগামী দিনটাকে অনেক সুখের করবে, শান্তিতে থাকবো এবং আমরা হাসি খুশি হবো আমাদের বাকি দিনগুলো। দেখে নিলাম এই ক্লাবের একতা ভাব, ক্লাবের কর্তাদের কথাও শুনলাম। আর এটা দেখতে পাচ্ছেন মায়ের বেদি, মা এখানে বিরাজমান হবে। আগামী দিনেও আমরা এরকম আরো দৃশ্য দেখতে চাই। আমার সাথে আছে চিত্রগ্রাফার রাজা, 24x7 থেকে আমি তুলি।